সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 সেপ্টেম্বর রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো, দুদিনের সফরে গতকাল আসামে এসে উপস্থিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে ভূপেন হাজারিকার জীবনভিত্তিক গ্রন্থ প্রকাশ সহ ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রস্তুত করা 40 গ্রাম রূপা দিয়ে 100 টাকার ভূপেন হাজারিকার স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আনন্দের মুহূর্তটা কান্নায় পরিণত হয়ে গেল। প্রতিমা বিসর্জন দিতে এসে ট্রাকের চাকায় পিষ্ট হলেন 8 জন। মিজোরামের সাইরাং থেকে দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু। বরাক উপত্যকার হাইলাকান্দিতে আনন্দে উল্লাসে হাইলাকান্দি রেল স্টেশনে ট্রেনগুলিকে এক নজরে দেখার জন্য প্রশাসন, বিধায়ক সহ হাজার হাজার জনতার ভিড়। সরকারের নতুন জিএসটি কার্যকর হলে কি কি পণ্যদ্রব্যের দাম কমবে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ প্রধানমন্ত্রীর হাত ধরে আসামে 18,500 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং বরাক উপত্যকা থেকে নারীদের নেতৃত্বকে বিধানসভায় পাঠানোর জোরালো দাবি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, দুদিনের সফরে গতকাল আসামে এসে উপস্থিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ভূপেন হাজারিকার জীবনভিত্তিক গ্রন্থ প্রকাশ সহ ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রস্তুত করা 40 গ্রাম রূপা দিয়ে 100 টাকার ভূপেন হাজারিকার স্মারক মুদ্রাও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে অসমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারের উদ্যোগে খানাপাড়ায় এই বিশেষ জন্মশতবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে 1200 জন শিল্পী মাত্র 18 মিনিটে ডক্টর ভূপেন হাজারিকার 14টি গান পরিবেশন করেন। এদিন প্রকাশ করা হয় ডক্টর ভূপেন হাজারিকার জীবনভিত্তিক একটি গ্রন্থ, যা রাজ্যের 20 লক্ষ পরিবারের মধ্যে বিতরণ করা হবে। ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রস্তুত 100 টাকার একটি স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য যে স্মারক মুদ্রায় স্থান পাওয়া প্রথম অসমীয়া ব্যক্তি হলেন ডক্টর ভূপেন হাজারিকা। ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে মুম্বাইয়ে অবস্থিত সরকারি টেক্সটাইল এই বিশেষ মুদ্রাটি তৈরি করেছে। এই মুদ্রাটির ওজন 40 গ্রাম এবং এটি বিশুদ্ধ রূপা দিয়ে প্রস্তুত করা হয়েছে। ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত এই বিশেষ মুদ্রার ব্যাস 44 মিলিমিটার। মুদ্রার এক পাশে ডক্টর ভূপেন হাজারিকার প্রতিকৃতি এবং উপরের পরিধিতে হিন্দিতে ও নিচের পরিধিতে ইংরেজিতে লেখা রয়েছে ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী। প্রতিকৃতির নিচে খোদাই করা রয়েছে 2025। অপরদিকে আনন্দের মুহূর্তটা কান্নায় পরিণত হয়ে গেল। প্রতিমা বিসর্জন দিতে এসে ট্রাকের চাকায় পিষ্ট হলেন। গণেশ চতুর্থীর শেষ দিনে আনন্দের মুহূর্তটা শোকে পরিণত হলো। কর্ণাটকের হাসান জেলার মুসালে হুসাহাল্লি গ্রামে প্রতিমা বিসর্জন যাত্রায় একটি দ্রুতগামী ট্রাক ঢুকে পড়লে পিষ্ট হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 20 জনের বেশি গুরুতরভাবে আহত হয়েছেন। এর মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে যখন বিসর্জন যাত্রা চলছিল তখনই এই ভয়ঙ্কর
ঘটনাটি সংঘটিত হয়। মৃতদের মধ্যে বেশিরভাগই যুবক ছিলেন। স্থানীয়দের অভিযোগ, আরলা কালাগুডু থেকে আসা একটি লজিস্টিক কোম্পানির ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটায়। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ট্রাক চালককে ধরে ফেলেন। উত্তেজিত জনতার গণপিটুনির শিকার হওয়ার পর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদেহ পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় বাড়ি, শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। অপরদিকে মিজোরামের সাইরাং থেকে দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু। বরাক উপত্যকার হাইলাকান্দিতে আনন্দ উল্লাসে হাইলাকান্দি রেল স্টেশনে ট্রেনগুলিকে এক নজরে দেখার জন্য প্রশাসন, বিধায়ক সহ হাজার হাজার মানুষের ভিড়। মিজোরামের সাইরাং রেল স্টেশন থেকে গতকাল ইতিহাস রচিত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা নাড়িয়ে একসঙ্গে যাত্রার সূচনা করলেন সাইরাং কলকাতা এক্সপ্রেস, সাইরাং গৌহাটি এক্সপ্রেস ও সাইরাং আনন্দবিহার এক্সপ্রেসের। এই প্রথম মিজোরাম সরাসরি রেলপথে যুক্ত হলো কলকাতা, গৌহাটি ও দিল্লির সঙ্গে। নতুন সংযোগে হাইলাকান্দি হয়ে বরাক উপত্যকার উন্নয়নের সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশা স্থানীয়দের। ঐতিহাসিক দিনে হাইলাকান্দি রেল স্টেশনে ছিল উৎসবের মেজাজ। হাইলাকান্দি রেল স্টেশনে হাজার হাজার মানুষের ভিড় জমায় নতুন ট্রেনগুলিকে এক নজর দেখতে। উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, পুরপতি মানব চক্রবর্তী, বিধায়ক জাকির হোসেন লস্কর সহ জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অপরদিকে সরকারের নতুন জিএসটি কার্যকর হলে কি কি পণ্যদ্রব্যের দাম কমবে? জিএসটি কমানোর প্রভাব এখন দৃশ্যমান। অটোমোবাইল সংস্থাগুলির পর এবার এফএমসিজি সংস্থাগুলো পণ্যের দাম কমানো শুরু করেছে। দেশের বৃহত্তম এফএমসিজি কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার তাদের জনপ্রিয় পণ্য যেমন ডাব শ্যাম্পু, লাইফবয় সাবান, হরলিক্স, কফি ও অন্যান্য পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে। আগামী 22 সেপ্টেম্বর থেকে নতুন গুডস এন্ড সার্ভিস ট্যাক্স জিএসটি রিফর্ম কার্যকর হওয়ার পর থেকে গ্রাহকরা এই পণ্যের দাম কমানোর সুবিধা পাবেন। একটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কোম্পানিটি জিএসটি রেট কমানোর পর বিভিন্ন পণ্যের নতুন দাম প্রকাশ করেছে। কোম্পানিটি জানিয়েছে নতুন দামের স্টক শীঘ্রই বাজারে। কোম্পানিটি কোন কোন পণ্যের দাম কত কমিয়েছে। 340 মিলিলিটারের ডাব শ্যাম্পুর বোতলের দাম 490 টাকা থেকে কমে 435 টাকা করেছে। 200 গ্রাম জারের হরলিক্সের দাম 130 টাকা থেকে কমে 110 টাকা হবে। 200 গ্রাম কিষান জামের দাম এখন 90 টাকা থেকে কমে 80 টাকায় পাওয়া যাবে। 75 গ্রাম লাইফবয় সাবানের দাম 68 টাকা থেকে কমে 60 টাকা হবে। 355 মিলিলিটারের ক্লিনিক প্লাস শ্যাম্পুর দাম 393 টাকা থেকে কমে 340 টাকা হবে। 350 মিলিলিটারের সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পুর দাম 430 টাকা থেকে কমে 370 টাকা হবে। 75 গ্রাম ডাব সিরামের দাম 45 টাকা থেকে কমে 40 টাকা হবে। লাইফবয় সাবান 75 গ্রামের 4টি একসাথে 68 টাকা থেকে কমে 60 টাকা হবে। লাক্স সাবান 75 গ্রামের 4টা একসাথে 96 টাকা থেকে কমে 85 টাকা হবে। 150 গ্রাম ক্লোজ আপ টুথপেস্টের দাম 145 টাকা থেকে কমে 129 টাকা হবে। 9 গ্রাম লাকমে 9 to 5 PM কম্প্যাক্টের দাম 675 টাকা থেকে কমে 599 টাকা হবে। 850 গ্রাম কিচেন কেচাপের দাম 100 টাকা থেকে কমে 93 টাকা হবে। 400 গ্রাম হরলিক্স উইমেনের দাম 320 টাকা থেকে কমে 284 টাকা হবে। 75 গ্রাম ব্রু কফির দাম 300 টাকা থেকে কমে 270 টাকা হবে। 67 গ্রাম নোর টমেটো সুইপের দাম 65 টাকা থেকে কমে 55 টাকা হবে। 250 গ্রাম হিলম্যান রিয়েল মেয়োনিজের দাম 99 টাকা থেকে কমে 90 টাকা হবে। 200 গ্রাম বুস্টের দাম 100
124 টাকা থেকে কমে 110 টাকা হবে। জিএসটি কাউন্সিলের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটিতে বড় পরিবর্তনের ঘোষণা করেছেন। বর্তমানে জিএসটিতে 4টি স্ল্যাব রয়েছে, 5%, 12%, 18% ও 28%। আগামী 22 সেপ্টেম্বর থেকে এটি কমিয়ে মাত্র 2টি স্ল্যাব করা হবে। একটি হবে 5% এবং অপরটি 18% করা হবে। এই বড় পরিবর্তনের ফলে খাদ্যপণ্য থেকে শুরু করে শ্যাম্পু, টুথপেস্ট, অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটা কমে যাবে, যার সুবিধা সরাসরি গ্রাহকরা পাবেন। এর পরিপ্রেক্ষিতে HUL তাদের পণ্যের দাম কমানোর বড় ঘোষণা দিয়েছে। অপরদিকে আজ প্রধানমন্ত্রীর হাত ধরে আসামে 18,530 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। আজ রবিবার আসাম সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসামে 18,530 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন। প্রধানমন্ত্রী নিজেই এই খবরে জানিয়ে টুইট করেছেন, আজ 14 সেপ্টেম্বর পুরো দিনটি আসামের উন্নয়নের জন্য উৎসর্গ করা হবে। 18,530 কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পগুলি হয় উদ্বোধন করা হবে অথবা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রথম অনুষ্ঠানটি দারাঙ্গে অনুষ্ঠিত হবে, যেখানে মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। গুয়াহাটির রিং রোড প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। গোলাঘাটের নুমালীগড় রিফাইনারি লিমিটেডে আসাম বায়ো ইথানল প্ল্যান্টের উদ্বোধন করা হবে। এটি পরিষ্কার শক্তির প্রচারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নুমালীগড় রিফাইনারিতে পলিপ্রোপিলিন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই কাজগুলি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে উৎসাহ করবে। প্রধানমন্ত্রী টুইটে রিটুইট করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লিখেছেন, আজ আসামের জন্য বড় দিন। এবং আজকের শেষ খবরটি, আসামের বরাক উপত্যকা থেকে নারী নেতৃত্বকে বিধানসভায় পাঠানোর জোরালো দাবি। অসম রাজনীতিতে বরাক উপত্যকা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু এতদিন এই অঞ্চলের নেতৃত্বের আসন প্রায় পুরোপুরি দখল করে রেখেছিলেন পুরুষরা। এবার সেই প্রথাগত চিত্র পাল্টাতে চাইছে কংগ্রেস সমর্থকরা। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকা থেকে 2 শক্তিশালী মহিলা নেত্রীকে বিধানসভায় পাঠানোর দাবি উঠেছে। রাজনৈতিক মহলের মতে এ দাবির পেছনে রয়েছে বরাকের রাজনৈতিক বাস্তবতা ও নারী নেতৃত্বকে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা। এই দাবির কেন্দ্রবিন্দুতে আছেন 2 সক্রিয় কংগ্রেস নেত্রী, অ্যাডভোকেট মমতাজ বেগম এবং ফরিদা পারভিন। মমতাজ বেগম বরাক উপত্যকার রাজনীতিতে অপরিচিত নন। তিনি বর্তমান শ্রীভূমি করিমগঞ্জ জেলা টিলাবাড়ি বান্দরকুনা আসনের জেলা পরিষদ সদস্য এবং জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী। টানা 3 বার জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে তার জনপ্রিয়তার প্রমাণ মিলেছে আগেই। সমাজ ও রাজনীতির প্রতিটি পর্যায়ে তার উপস্থিতি স্পষ্ট, কখনো সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনে, কখনো বা সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুর্দশা লাগবে কাজ করে গেছেন তিনি। অন্যদিকে ফরিদা পারভিন কাছাড় জেলার ভুবনেশ্বর শ্রীকুনা আসনের জেলা পরিষদ সদস্য। বিগত পঞ্চায়েত নির্বাচনে তিনি কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে শেষ মুহূর্তে একই আসনে 2 প্রার্থীকে বি ফর্ম দেওয়ায় তিনি নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। যদিও তিনি দলের টিকিট পাননি, তবুও কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়নি। এখনো তিনি একজন সক্রিয় কংগ্রেস কর্মী হিসাবে কাজ করেছেন। রাজনৈতিক লড়াই হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিক উদ্যোগ, সব ক্ষেত্রেই ফরিদার সক্রিয় ভূমিকা তাকে মানুষের কাছে আলাদা মর্যাদায় পৌঁছে দিয়েছে। এই 2 নেত্রী শুধু নির্বাচনী রাজনীতির মাঠেই নয়, আন্দোলনের ময়দানেও সমান ভূমিকা পালন করেন। সরকারের নানা জনবিরোধী নীতির বিরুদ্ধে কংগ্রেস যখন রাস্তায় নেমেছে, তখন প্রথম সারিতে দেখা গেছে মমতাজ ও ফরিদাকে। অনেক সময় পুলিশের সঙ্গে দস্তাদস্তির মধ্যেও তারা জনগণের দাবি দাওয়া সামনে তুলে ধরেছেন। পাশাপাশি বন্যা, ঘূর্ণিঝড় কিংবা অন্য কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কখনো পিছপা হননি তারা। তাদের এই জনমুখী কার্যক্রমই ক্রমে বরাকের রাজনীতিতে নারী নেতৃত্বের শক্তিশালী ভিত্তি করেছে। স্থানীয় কংগ্রেস কর্মীরা মনে করেছেন, শ্রীভূমির দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে মমতাজ বেগম এবং কাছাড় জেলার যে কোনো একটি আসন থেকে ফরিদা পারভিনকে মনোনয়ন দিলে উপত্যকায় দলের সংগঠন আরো শক্তিশালী হবে। শুধু তাই নয়, বরাকের মানুষও নতুন নেতৃত্বের স্বাদ পাবেন।
তাদের মতে নারী নেতৃত্বকে সামনে আনা হলে কংগ্রেস দলের ভাবমূর্তিও আরো অনেক এগিয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বরাকের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নারীরা নেতৃত্বের আসনে ছিলেন না। এ অবস্থায় যদি কংগ্রেস সত্যি দুই মহিলা নেত্রীকে সামনে আনেন, তবে তা শুধু দলের কৌশলগত পদক্ষেপ হবে না, বরং বরাক উপত্যকার রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করবে। নারী নেতৃত্বকে গুরুত্ব দেওয়া কংগ্রেসের জন্য আগামী নির্বাচনে ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলে মত তাদের। এদিকে অ্যাডভোকেট মমতাজ বেগম ও ফরিদা পারভীনকে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রদানের জন্য দলের প্রদেশের নেতৃত্বের কাছে দাবি জানান হাইলাকান্দি জেলার উভয় নেত্রীর সমর্থকরা।